ক্রান্তিকারী সেভেন সিস্টারকে সহযোগিতা করছে। দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের সম্পর্কে আবারও স্পষ্ট উত্তাপ দেখা যাচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান বিন হাদির উপর হত্যা চেষ্টার ঘটনার পর থেকেই দুই দেশের রাজনীতিকদের পাল্টাপাল্টি বক্তব্য, কূটনীতিক তলব এবং রাজপথের কর্মসূচি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে জুলাই ঐক্যের ব্যানারে একটি মিছিলের আয়োজন করা হয়। তবে পুলিশি বাধায় বাড্ডা এলাকায় মিছিলটি আটকে দেওয়া হয় এবং কর্মসূচি সেখানেই শেষ হয়। একই দিনে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। আইভ্যাকের ওয়েবসাইটে জানানো হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ। পাল্টা প্রতিক্রিয়ায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত দাবি করেছে, ঢাকায় তাদের হাই কমিশনের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে এবং কিছু চরমপন্থী গোষ্ঠী সেখানে নিরাপত্তা ঝুঁকির পরিকল্পনা করছে। অন্যদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন। তবে ভারত এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো অস্থিতিশীল কার্যক্রমে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের বক্তব্যকে নসিহত আখ্যা দিয়ে তা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন কেমন হবে সে বিষয়ে কোনো প্রতিবেশী দেশের উপদেশ নেওয়ার প্রয়োজন নেই। ওসমান হাদির কাছে আমাদের প্রতিজ্ঞা আছে। এদিকে ওসমান হাদির উপর হত্যা চেষ্টায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বাংলাদেশের ভেতরে অস্থিতিশীলতা ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রে জড়িতদের ভারত আশ্রয় দিচ্ছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বাংলাদেশের এমন বক্তব্য অগ্রহণযোগ্য। তিনি দাবি করেন, এই ধরনের মন্তব্যের জবাবে ভারত চুপ থাকবে না। বিশ্লেষকদের মতে, গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলো তা আরও গভীর করছে। এ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এক বৈঠকে বলেন, বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ বাড়াবাড়ি করছে, তারা ভারতীয় নাগরিকদের ধরে ধরে বাংলাদেশে ঠেলে দিচ্ছে।